আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম রঙ্গনা ওয়ার্ল্ড থেকে। আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করে দেখাবো। গরুর ভুঁড়িগুলোকে ভালো করে গরম পানিতে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গরুর ভুঁড়ির একটা স্মেল আছে, আর যারা পছন্দ করেন এই স্মেলের জন্যই করেন, যেমন আমি। চলুন তাহলে মূল রান্নায়। একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল, আর দিব 1/4 কাপ রেগুলার খাবার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি ভেজে নিব না, হালকা ব্রাউন করে নিব। এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিব, তেজপাতা 4টা, এলাচ, দালচিনি 2টো আর ফুল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বাটা মশলা, রসুন 2 টেবিল চামচ, আদা 2 টেবিল চামচ, শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। হলুদ 2 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়, দিয়ে আবার নেড়ে দিচ্ছি। জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে আবার নেড়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। সব মশলা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল উপরে উঠে এসেছে, এবার আমি দিয়ে দিব বট। এখন ভালো করে নেড়ে দিতে হবে, নেড়ে দিচ্ছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে শেয়ার করে রাখবেন, সাথে লাইক দিবেন। আর কোনো আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে যে বেল আইকনটি আছে ক্লিক করে রাখতে পারেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো করে নেড়ে দিচ্ছে। আর এখানে আমি গরম পানি যতবারই পানি দিব, গরম পানিটাই ব্যবহার করব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। ভালো করে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমি লবণ দেখব, আর কিছু মশলা দিয়ে দিব। লবণ একসঙ্গে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ লবণ বেশি হয়ে গেলে আর কমানো খুব কষ্ট। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। হোমমেড গরম মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর জয়ফল জয়ত্রীর ফাঁকি দিয়ে দিব ½ টেবিল চামচ। এখন ভালো করে নেড়ে দিব। অফলাইনে আমি ২-৩ বার পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোট আমি ৩ বার পানি দিয়েছি এবং আমার সময় লেগেছে ৩ ঘন্টা। সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে ভালো করে কষিয়ে ভুনা করে নিব।
এই সময় আমার ফুল ০.৫ ঘন্টা লেগেছে কষাতে এবং ভালো করে কষিয়ে রান্না করতে হয়। যারা স্মেলের জন্য এই ভুড়ি খেতে চান না, এইভাবে রান্না করলে তারাও খেতে পারবে না আশা করছি। হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিবো। সার্ভিস ডিশে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কালার দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে। এইভাবে রান্না করার চেষ্টা করবেন। এই তো হয়ে গেছে আমার গরুর ভুঁড়ি রান্না। আশা করছি সবাইকে ভালো লাগবে। আর সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।